আমাদেরকে সৃষ্টি করেছে একজন, তিনি কে? আমাদের প্রভু কে? একটু আস্তে বললেন যে আল্লাহর নামটা বলেন। আমাদের রব কে? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পরে আমরা যেন মিসগাইড না হয়ে যাই, আমরা যেন পথ ভুলে না যাই, এই জন্য তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন, সঠিক পথের দিশা বাতলে দিয়েছেন, এবং এটাকে আমরা বলি হেদায়েত। এবং প্রত্যেক নামাজে আমরা একটা সূরা অলওয়েজ পাঠ করতেই হয় আমাদের সবাইকে, ইটস মাস্ট, ইট হ্যাজ বিন মেড অব্লিগেটরি, এটা ফরজ, না পড়লে নামাজই হবে না। সূরাটার নাম কি বলতে পারবেন? আবার বলেন, সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরায় প্রত্যেক দিন আমরা সবাই একটা দোয়া আল্লাহর কাছে বারবার 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 করি। আল্লাহকে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, আপনি আমাদেরকে সোজা সঠিক সরল রাস্তা দেখান। as-siratal mustaqim, এটা নিয়ে অনেক মান্তিক কথা আছে, ওগুলো এখানে বলার জায়গা না, জাস্ট নর্মাল ভাষায় যা বোঝানো যায় আই এম ট্রাইং মাই বেস্ট। দেখেন হেদায়েত আসলে কি? হেদায়েত বলতে আসলে আমরা কি বুঝি আমি একটু ছোট্ট ব্যাখ্যা দেওয়ার ট্রাই করছি, আগে একটা উত্তর দেন। হয়তো অনেকে ভুলভাল উত্তর দিবেন, সো বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন প্লিজ থিংক অ্যাবাউট ইট, একটু বুঝে শুনে জবাব দেন। আমি জানি দুনিয়াতে আসার পূর্বে আমরা সবাই ছিলাম রূহের জগতে। কোন জগতে বলেন সবাই? রূহের জগতে। আচ্ছা, প্রশ্ন এবার করছি, আমাদের আদি পিতা, পৃথিবীর প্রথম পুরুষ, প্রথম নবী, তার মানে আমাদের সকলের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার প্রথম বাসা কোথায় ছিল? কে বলতে পারেন? ভয় পাচ্ছেন কেন? বলেন না সবাই, দুনিয়াতে না জান্নাতে? আরে কোনো ভয় নাই ভাই, আমি কাউরে মারার জন্য তো আসি নাই। পারলে বলবেন, না পারলে চুপ থাকবেন, আমি আছি, যতটুকু পারা যায় বলার ট্রাই করব। বলেন, দুনিয়াতে না জান্নাতে? জান্নাতে। আচ্ছা, আমরা সবাই জানি যে উনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিষিদ্ধ ফল থেকে একটি ফল খেয়েছিলেন, এবং তিনি জান্নাতে এটা রিয়েলাইজ করেছেন যে আই হ্যাভ মেক আ মিস্টেক, আমি ভুল করেছি। তো আল্লাহ যখন বলেন, আদম তুমি আমার কথার বাহিরে গিয়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কেন তুমি নিষিদ্ধ গাছ থেকে ফল খেলে, উনি চাইলে আর্গুমেন্ট করতে পারতেন যে আল্লাহ অমুক সমস্যা, ওইটা বুঝি নাই, সেইটা বুঝি নাই, তা না, উনি কিছু বলেন নাই। উনি একদম মাথা নত করে বিনয়ের সাথে আল্লাহকে বলছেন, আল্লাহ রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো জুলুম করেছি, আমি তো অন্যায় করেছি, وإن لم تغفر لنا, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমাকে রহম না করো, আমি তো ক্ষতিগ্রস্তদের মাঝে শামিল হয়ে যাব। দেখেন আয়াতের মর্মটা বোঝেন। আচ্ছা, মাঝে মাঝে আমাদের আশেপাশে মানুষ আমাদের সঙ্গে বেঈমানি করে না? কথাটা একটু বুঝে বলেন, করে না? করে না? দেখবেন দুনিয়াটা হচ্ছে একদম পুরোটা স্বার্থে ভরা। হ্যাঁ, টাকা থাকলে মানুষের কাছে আই লাভ ইউ শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাবেন, আর যখন দেখবেন টাকা নাই, পয়সা নাই, অভাব চলে আসে, দেখবেন যেগুলো ভালোবাসার মানুষ ছিল সবগুলো স্বার্থপরের রূপ ধারণ করেছে। দিস ইজ দ্য রিয়েলিটি। এটা আপনি মানলেও সত্য, না মানলেও সত্য। তো অনেক সময় আমাদের সঙ্গে বেঈমানি করে, তো বলে যে ভাই মাফ করে দেন, মাফ করতে আমরা চাই না, তো যেহেতু খুব জোরাজোরি ভাই মাফ করে দেন, যা তোকে মাফ করে দিলাম যা। বাট আগে যে পরিমাণ তাকে ভালোবাসতাম, এখন আর সেই পরিমাণ ভালো আমরা বাসি না। মাফ করেছে ভাই, তোকে মাফ করে দিলাম যা, বাট আগের মতো আর ভালোবাসতে পারবো না। আদমের বুদ্ধি দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আমাকে খালি মাফ করলে হবে না, ওয়াতারহামনা, আপনি আমাকে আগে যেমন ভালোবাসতেন ঠিক তেমনই ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা?
কি সুন্দর বুদ্ধি, কি সুন্দর কথা, কি সুন্দর আয়াতের ব্যাখ্যা, কি সুন্দর তার বুদ্ধি ছিল। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে শুধু মাফ করলে হবে না, আমাকে আগের মতোই ভালোবাসতে হবে। তো আল্লাহ কি করলেন? ভালোবাসলেন এবং তাকে দুনিয়াতে পাঠালেন নবী হিসেবে। আচ্ছা, আমাদের প্রথম নবীর নাম হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং শেষ নবীর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। অনেকে দুরূদটা পাঠ করেন না, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই কোরআন নাজিল করেছে একজন, তিনি কে? আচ্ছা, যার উপরে নাজিল হয়েছে তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনটা নাজিল করে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই, আমাদেরকে অনেকগুলো মেসেজ দিয়েছেন। এই কোরআনের 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরাতু আলে ইমরানের 103 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই রশি, আল্লাহর রশিকে তোমরা শক্ত করে ধরো। রশি মানে কি জানেন? রশি মানে হচ্ছে আল কোরআন। বলেন সবাই, রশি মানে কি? আচ্ছা, এটা কি আদৌ কোন রশি না এটা একটা কিতাব? বলেন তো সবাই। এটা আসলে একটা কিতাব, কিন্তু আল্লাহ বললেন এটা রশি। আল্লাহর কথায় একটা ব্যাখ্যা আছে না, the word of Allah subhanahu wa ta'ala is scientifically based. আল্লাহর প্রত্যেকটা কথার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, প্রত্যেকটা কথার একটা সূত্র আছে না নাই? এটা হচ্ছে একটা রশি। এই কোরআনটার নাম শুধু রশি নয়, এটার নাম হচ্ছে হুদা, এটার নাম হচ্ছে শেফা, এটার নাম হচ্ছে তানজিল, এটার নাম হচ্ছে কোরআন। এটা তো সেই কিতাব, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, the most authentic and original book in the world, and where there is no doubt in it, a guidance to those who are muttaqin. এটা এমন একটা বই যেখানে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। যে এটাকে পড়বে, মানবে, বুঝবে, তার হেদায়েতের রাস্তা খুলে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এটার নাম রশি। কেন এটা বলবো? বলা শেষ হবে, তাফসিরে ফিরে আসবো, জাস্ট এটাই শেষ কথা। আচ্ছা, এই যে পুরো পৃথিবীটা আছে না, এই যে দুনিয়াটা, এই পুরো দুনিয়া, এটা তো জাস্ট ছোট্ট একটা এরিয়া। এই দুনিয়াটা হচ্ছে জাস্ট লাইক এ টানেল। এটা হচ্ছে একটা কুয়ার মতো। আমরা সবাই কুয়াতে পড়ে গিয়েছি। তো আমরা আগে থেকে জেনে নিয়েছি আমাদের সকলের আসল বাসা দুনিয়াতে ছিল না জান্নাতে ছিল? দুনিয়ায় না জান্নাতে? তো আমরা জান্নাত থেকে পড়ে গিয়েছি কুয়াতে। আল্লাহ একটা রশি ফেললেন, রশিটার নাম হচ্ছে আল কোরআন। কথা কি বুঝতেছেন আপনারা সবাই? মুরব্বীরা আর একটু ভালো বুঝবেন আমার এই কথাটা, মানে এই পয়েন্টটা। দেখবেন যখন কুয়াতে মানুষ পড়ে যায়, তাকে তোলার জন্য উপর থেকে বাঁশ ফেলে, তাই না? রশি ফেলে। বলেন সবাই, কি ফেলে? বাঁশ ফেলে না, রশি ফেলে। আল্লাহ একটা রশি ফেললেন। আল্লাহ কি বললেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হোল্ড ফার্মলি টু দ্য রোপ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর রশিকে শক্ত করে ধরো। ওয়ালা তাফাররাকু, এই রশি ধরতে গিয়ে ডু নট বিকাম ডিভাইডেড, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, বিক্ষিপ্ত হয়ে যেও না। তবে এই যে রশি আমরা মানুষকে তুলবো কুয়ার থেকে, এই রশির মাঝে দুটি শর্ত লাগবে। এক, রশি হওয়া লাগবে মজবুত, শক্ত। রশি যদি হয় পাটের রশি, পচা, আপনি রশি ফেলবেন, রশি ধরবে, যখন টান দিবেন ঠাস করে ছিঁড়ে পড়ে যাবে। কথা কি আমার ভুল আছে না ঠিক আছে বলেন? রশি কিন্তু পাটের হওয়া যাবে না, শক্ত হওয়া লাগবে। এক। দুই, রশি যিনি ধরবেন উপর থেকে তোলার জন্য, সে মানুষের হাতটা হওয়া লাগবে শক্তিশালী হাত। এর কারণ যখন পড়ে যাওয়া মানুষ রশি ধরে উঠতে চাইবে, তার হাত যদি শিথিল হয়ে এমনি পড়ে যায়,
যে উঠছিল ও তো কোনো মতে বেঁচে ছিল পানি টানি খেয়ে, এমন করে ঠাস করে পড়বে উপর থেকে দাঁত মাত সব ভেঙে যাবে, কিনা বলেন? রশিও মজবুত হওয়া লাগবে, যে ধরনেওয়ালা সেও মজবুত হওয়া লাগবে। এবার আসেন, এই কোরআনটা হচ্ছে একটা রশি। আমরা হচ্ছে কুয়ায় পড়ে যাওয়া সব মানুষ, এবং এটা হচ্ছে সেই রশি যে রশির উপরে এই রশির মূল আগা ধরে আছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার বলেন, এই রশির মতো মজবুত রশি কিংবা দড়ি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা আর কোনো কিছু কি হতে পারে? এবার বলেন, যিনি এই রশিকে ধরে আছেন আল্লাহ তাআলা, তার হাতের মতো শক্তিশালী হাত দুনিয়া তার কোনো মন্ত্রীর হতে পারে, এমপির হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে? আল্লাহ বলছেন, তোমরা শক্ত করে আমার রশিকে ধরো। ফলাফল কি হবে? যদি তোমরা আমার রশিকে শক্ত করে ধরতে পারো, এর বিনিময় হবে কি? যেহেতু রশির আগায় আমার হাত, তোমরা ছিলা জান্নাতের বাসিন্দা, তোমরা জান্নাত থেকে কুয়ায় পড়ে গেছো। যদি আমার এই রশিকে ঐক্যবদ্ধভাবে ধরতে পারো, আহলে হাদিস নাই, কওমি নাই, জামাত নাই, হেফাজত নাই, চরমনাই নাই, সবাই ঐক্যবদ্ধ হয়ে ধরো, এর বিনিময় হবে সেটাই, আমি আল্লাহ তাআলা তোমাদের সবাইকে এক টান দিয়ে কুয়ার থেকে নিয়ে আবার তোমাদের আগের সেই বাসা জান্নাতে ফিরাই দেব। এই কোরআনটা আজ থেকে আমরা ধরবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমি আর কোনো কথা ভূমিকা বলতে চাই না, জাস্ট বোঝাবার সাথে এতগুলো ভূমিকা দেওয়ার ট্রাই করলাম। আমার কাছে অনেক যুবক বলে, হুজুর আপনার টুপিগুলো আমার অনেক পছন্দ। A lot of people they say like this. আমার টুপি বেশি একটা নাই, তবে আমার টুপির প্রতি খুবই শখ, মানে ভালো টুপি পরা। আমার কিন্তু টুপি পরার খুবই শখ আর কি। আমার টুপির পেছনে অনেক ইনভেস্ট আছে আর কি, মানে আমি অর্ডার করি বিদেশ থেকে, অন্য জায়গা থেকে নিয়ে আসি। তো যাই হোক, শো অফ করছি না। আজকে আমি একটা আমার নিজের টুপি নিয়ে আসছি। আমি বলবো না খুব ব্র্যান্ডেড টুপি, কিন্তু ভালো টুপি, এটা আমি ইউজ করেছি, খুব ভালো টুপি আমি নিয়ে আসছি। যেটা সত্যি প্রথম, আজকে জীবনে প্রথম আসছি। আমি যে তাফসীরটা পেশ করবো, যে বিষয়ে কথা বলবো, মুরব্বী, যুবক, এনিওয়ান কুড বি, যে কেউ হতে পারে। যদি আমার পয়েন্টগুলো মোটামুটি মুখস্থ করতে পারেন এবং শেষে গিয়ে বলতে পারেন, তাকে আজকে আমি আমার নিজের এই টুপিটা নিজের হাতে পরিয়ে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা এমন না যে আমার টুপি পরলে আপনি খুব সৌভাগ্যবান হয়ে যাবেন, তা না। ব্যাপারটা হচ্ছে একটা আন্তরিকতা, এটা একটা মনের ভালোবাসার ব্যাপার। তো আপনারা এখন থেকে মনোযোগ বাড়ায় দেন, সবাই একটা কাশি দেন, গলা ঠিকঠাক? আচ্ছা, তাকবীর দিবেন তিনটা। এক একটা তাকবীরের স্লোগান হবে এক একটার চাইতে 1000 গুণ বেশি। আচ্ছা, 1000 গুণ না হলে হবে, মোটামুটি 100 ভাগ বেশি হলে হবে। সবাই একটা প্রথম তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হয় নাই, সাউন্ড হবে না। ওকে, লেটস ট্রাই अगेन ফর দ্য সেকেন্ড টাইম। দ্বিতীয়বার দেখা যাক কতটুকু জোর বাড়ে আপনাদের। মুরব্বী আব্বাজানরা, আপনাদের গায়ে শক্তি থাকা লাগবে। আপনারা আমাদের আদর্শের জায়গা, আপনারা আমার ভালোবাসার জায়গা। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, দ্বিতীয়বার ট্রাই করছি, লিল্লাহি তাকবীর। ঠিক আছে, কিছুটা লাইন আসছে। আচ্ছা, এবার শেষ, এটা শেষ। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, শরীয়তপুরবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। সকলে পড়া আমিন। আমি আমার ওয়াজ মূল সেন্ট্রাল থিম থেকে শুরু করছি। আর ডানে যারা আছেন, বামে যারা আছো, আমরা সব যুবক বামে, এদিকে যুবক মুরব্বী দুটাই মিলাই আছে, আর মাঝখানে বেশিরভাগ মুরব্বী আব্বাজানরাই আছে। একটা ওয়াদা করেন, সবাই বলেন হুজুর। এত আস্তে কেন বলেন সবাই? হুজুর। আজকে ওয়াজ শেষ করে দোয়া করে তারপরে বাসায় যাব। সকলে বলেন মন খুলে ইনশাআল্লাহ। এবার দেখবো উঠে কে। হ্যাঁ, হাদিসে আসছে লা ঈমান আলা লিমান লা আমান আলা।
যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই যুবক ভাইরা, ঠিক কিনা বল? এখন ইমান আপনি ঠিক রাখবেন কিনা, দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োর্স, এটা আপনার সিদ্ধান্ত। আমরা ট্রাই করব শেষ পর্যন্ত থাকার জন্য। আসুন আমরা মূল বিষয়তে কথা শুরু করি। আর যুবকরা বলছে, হুজুর আমাদের কথা কয় না কেন, হুজুর যুবকদের কথা বললো না কেন? বলবো, আজের মাঝখানে সমস্যা নেই। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে আখিরাতের জীবন, দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন, কবরের জীবন, আখিরাতের জীবন, এবং সেই জীবন যে জীবন আমাদের সবাইকে রাখতেই হবে, চাই আমরা এটাকে গ্রহণ করি কিংবা না করি, ডাজন্ট ম্যাটার। আসুন কিছু প্রশ্ন করি, জবাব দিবেন বুঝে শুনে, না বুঝে কিছু বলবেন, না বুঝে একদম কথা বলবেন, বুঝে বুঝে বলবেন, আর কোনো বাধা নাই, মন খুলে কথা বলবেন। আচ্ছা, মরতে যে হবে, কবরে যে যাওয়াই লাগবে, যত বাহাদুর হন, যত বীর পুরুষ হন, মরতে যে হবে, বিশ্বাস করেন এটা? ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহর সামনে যে সব বিষয়ের হিসাব হবে, ছোট হোক বড় হোক যাই হোক, প্রত্যেকটা আমলের জাররা জাররা হিসাব যে হবে, বিশ্বাস করেন আপনারা? থার্ড কোয়েশ্চেন, 3 নম্বর প্রশ্ন, এটা একটু বুঝে বলতে হবে। বলেন তো প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? কথা বলেন, আমি কথা বলার মানুষ, আমার সাথে কথা বলেন মন খুলে। দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? দলিল আছে। 30 নম্বর পারা, সূরাতুদ দুহা, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, আমি দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 4 নম্বর প্রশ্ন, দুনিয়ার জীবন কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? দলিল কি জানেন? 30 নম্বর পারাতে আল্লাহ তাআলা বলছেন, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত, আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। দুনিয়ার মানুষগুলো যখন মৃত্যুবরণ করবে, যখন তারা পরকালের জীবনকে দেখতে শুরু করবে, এত বিশাল লম্বা জীবন, তারা বলবে, আল্লাহ লাম ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ, পরকাল এত লম্বা, আমার তো মনে হচ্ছে পুরো দুনিয়ার জীবনে আমি একটা সকাল কিংবা একটা সন্ধ্যা অবস্থান করেছিলাম। আল্লাহু আকবার। 70 বছরের জীবন একটা সকাল মনে হয়। বুঝতেছেন কথার মানে? 100 বছরের জীবন একটা সন্ধ্যা মনে হবে। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আশিয়াতান আও দুহাহা, একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে। এবার যারা আছেন, আমার কথাগুলো ফিল না করে শুনলে আপনি আমার ওয়াজের মর্মার্থ বুঝবেন। সকলেই যারা আছেন 3 সেকেন্ডের জন্য, মুরব্বী যুবক এভরিওয়ান, সবাই আপনাদের 2 চোখটা 3 সেকেন্ডের জন্য সবাই অফ করেন। কোনো হাসি রাখবেন না, মুখে ফিল করে মন থেকে আল্লাহর জন্য 2 চোখ অফ করেন। 3 আমি গুনবো, 3 গোনা শেষ হবে, চোখ খুলবেন। 1 2 3, প্লিজ ওপেন ইউর আইস, চোখ খোলেন সবাই। আমি যা বলি ফিল করবেন। আমরা এখন আছি শরীয়তপুরের গোসাইরহাটের রাস্তার পাশে একটা মাঠে। আগামীকাল সকালে সবাই সবার কাজে যাবে, কেউ ব্যবসায়, কেউ দোকানে, কেউ জমিতে, কেউ স্কুলে, যে যার কাজে ছুটে যাবে। আচ্ছা বলেন তো, বিশ্ব রোডের যে গাড়িগুলো যায়, হানিফ বাস, দেশ ট্রাভেলস, বিশাল লম্বা লম্বা ট্রাক, বিশ্ব রোডে যখন এগুলো চলে, হাই লেভেলের বিশাল লম্বা রোড, বাইপাস, বিশ্ব রোড, মাওয়া, এই রোডগুলোতে গাড়িগুলো কি আস্তে যায় না খুব জোরে যায়?
খুব জোরে যায়। কাল সকালে বের হয়েছেন, আপনি শরীয়তপুরের মেইন মোড়ে যাবেন কিংবা আপনি মাওয়াতে যাবেন। এটা হচ্ছে আপনার বাসার রাস্তা, এটা হচ্ছে বিশ্ব রোড। এখানে বোঝা খুবই সহজ, ওইটা হচ্ছে বিশ্ব রোড, এটা হচ্ছে আমার বাসার গলি। দেখবেন আমরা যখন গাড়ি উঠাবো বিশ্ব রোডে, গাড়ি আমরা খুব স্পিড না, খুব স্লো রাখি, 5-10 কোনো মতো উঠে ডানে কিংবা বামে যাই, রাইট? কথা কি ঠিক আছে যুবক ভাইরা বলেন? স্লো উঠি। আপনি উঠছেন বিশ্ব রোডে, গিয়ে ডানে যান, হঠাৎ করে ডানে যখনই উঠেছেন, ঠিক লেফট সাইড থেকে বিশাল লম্বা একটা বাস, বিশাল বড় একটা ট্রাক, তার স্পিড কত হবে? মেবি 80 কিংবা 100 বা 110। এমন জোরে আপনার সিএনজিতে বা অটোতে বা আপনার রিক্সায়, আপনার ভ্যানে, আপনার বাইকে, আপনার কারে এমন একটা জোরে আঘাত দিয়েছে, এক আঘাতে আপনি 10 হাত দূরে গিয়ে পড়েছেন, উড়ে গিয়ে পড়েছে। আর মুরব্বী আব্বাজান, যুবকের মাথার এই কপালের সাইডটা সোজা গিয়ে রাস্তার যে ঢালাও করা পিচ আছে, ঠাস করে এমন জোরে আঘাত পেয়েছে, পুরো কপাল ফেটে ফিলকি দিয়ে গল 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 করে রক্ত পড়ে পুরো রাস্তা লাল হয়ে গেছে। শরীয়তপুরের সব মানুষ দৌড় দিয়ে আসে, বাঁচাও, and let's take him to the hospital, সবাই নিয়ে যাও একে এমার্জেন্সি, ডাকো অ্যাম্বুলেন্সকে, খুব দ্রুত কল দিয়ে আপনাকে সবাই নিয়ে গেছে মেডিকেলে। আপনার সেন্স নাই, চোখ বন্ধ, you don't have the strength to talk with anyone, কথা বলার শক্তি আপনার কাছে নেই। 24 ঘন্টা আপনি জ্ঞান হারা, সেন্সলেস, কোন জ্ঞান নেই। হঠাৎ করে আপনি চোখ খুলেছেন আফটার 24 আওয়ার্স, 24 ঘন্টা পরে। মুরব্বী আব্বাজান, আমার কথাগুলো একটু বুঝে বুঝে শুনবেন, আমি ট্রাই করবো আপনি যেন আমার কথাগুলো বোঝেন। যুবকরা আমাকে ওরা এমনি বুঝবে, এটা আমার একটা বিশ্বাস। আমার আব্বাজানরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। 24 ঘন্টা পরে আপনার চোখ খুলেছে, দেখছেন আপনি একটা 4 কোণা রুমে আছেন, ছোট্ট একটা রুম, রুমের দেওয়াল, ছাদ, রুমের যে বিছানা, রুমের যে বালিশের কভার, এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সব সাদা, বালিশ সাদা, খাট সাদা, দেওয়াল সাদা, ছাদ সাদা, ফ্যান সাদা। ভাবছেন আমি আসলাম কোথায়, আমি ছিলাম কোথায়? দেখছেন ঝাপসা ঝাপসা দেখা যায়, গেটে একটা লাল কালিতে করে লেখা আছে, এই রুমটার নাম হচ্ছে ICU, লাস্ট স্টেজ অফ লাইফ। আইসিইউতে মানুষের তখনই নেওয়া হয় যখন তার বাঁচার কোনো আশঙ্কাই থাকে না, একদম জীবনের শেষ প্রান্তে। ভাবছেন যে কি হলো এটা আমার সাথে, আমি তো ঠিকঠাক ছিলাম, জীবন তো আমার সুন্দর ছিল, কি হলো আমার সাথে? কিন্তু আপনি বুঝে গেছেন যে আপনার হায়াত বেশি একটা বাকি নেই। আপনি রিয়েলাইজ করে ফেলেছেন যে এই তো আমার মৃত্যুর সময়টা মনে হয় ঘনিয়ে এসেছে। হঠাৎ করে দেখছেন জানলা দিয়ে একজন যুবক আকাশ থেকে নেমে আসছে। এবার বুঝে শুনে জবাব দেন, আকাশ থেকে যে নেমে আসে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? সাডেনলি মাথায় আসছে, আরে প্রত্যেক মানুষের মৃত্যুর পূর্বে একজন ফেরেশতা মাস্ট আসবেই আসবে, ইসমুহু মালাকুল মউত, তার নাম তো মালাকুল মউত। এখানে এসে মানুষের মাঝে দুটি ভাগ হয়ে যাবে, এক নামাজি বান্দা, দুই বেনামাজি বান্দা। আমি প্রত্যেকটা বিষয়কে হাদিস থেকে হাইলাইট করার ট্রাই করছি, আই এম ট্রাইং মাই বেস্ট। আদারওয়াইজ আমার কথা বুঝতে আপনার খুব সমস্যা হতো যদি আমি আজকে অন্য জায়গার মতো ওয়াজ করতাম। আজকে আমি পুরোটাই আমার জায়গা থেকে ট্রাই করছি, না আপনাদের বুঝতে খুব সহজ হয়। এক নামাজি বান্দা, আর এক হচ্ছে বেনামাজি বান্দা। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, হাদিসে আসে তার চেহারার রং হবে ফর্সা, তার দেহের পোশাক হবে সাদা, লম্বা একটা জুব্বা পরে সে আসবে, তার চেহারায় তার মুখে লম্বা চাপ দাড়ি থাকবে।
He will be look like a young man, very handsome boy. সুদর্শন যুবক হবে সে। নামাজি বান্দার সামনে এসে সাদা ধবধবে জুব্বা পরে দাঁড়িয়ে যাবে। নামাজি বান্দা তাকিয়ে থাকবে, এত সুন্দর মানুষ হতে পারে। এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, you have nothing to be depressed. তোমার হতাশ হওয়ার কোনো কারণ নাই। ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? Let me give you an example. আমার হাতে এটা কি শরীয়তপুরের ভাইরা, সরি বাতাসে উঠছে একটু বেশি, এটার নাম কি বলেন সবাই? টিস্যু। আচ্ছা আরেকবার জিজ্ঞেস করি, এটা কি একটু তাকান, এটা কি গোল না চারকোনা? রাইট, চারকোনা। হাদিসে আসছে, হাদিসটা বলি আগে, কাফাম মিন আফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। এই হাদিসটা পড়লে আমার নিজেরও একটা আত্মকেন্দ্রিক শান্তি পাই। হাবিব বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজি বান্দার রূহকে রিসিভ করার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চার কোণা একটা রুমাল জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিবেন। নামাজি বান্দার মরণ হবে এত সুন্দর। এবার আসেন, এখানে অনেকে বেনামাজিও থাকতে পারেন, থাকে আমি জানি। এখানে অনেক যুবক তোমরা আছো, হয়তো বা মাইন্ড করবা না কথাগুলোতে, এশারের নামাজটাও পড়ে নাই, ওয়াজ শুনে যাবে, ফজরের নামাজটা না পড়ে ঘুমায় থাকবে। কথা বলেন না, কথা ঠিক আছে কিনা বল? আপনার মাইন্ড করবেন না, আমি যা বলছি আপনাদেরকে চেঞ্জ করার জন্য বলছি। এবার মনোযোগ দেন, বেনামাজি বান্দার মন কতটা ভয়ঙ্কর। মালাকুল মউতের চেহারার রং হবে নীল, তার দেহের পোশাক হবে ব্ল্যাক, তার চোখ হবে বিশাল বড়। হাদিসে আসছে তার এক পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। এতটা ভয়ঙ্কর চেহারা দেখে মুরব্বী, যুবক, বেনামাজি মহিলা, বেনামাজি মেয়ে, তার ভয়ঙ্কর রূপ দেখে তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে একটা থরথর থরথর করে কম্পন তৈরি হয়ে যাবে, থরথর করে কাঁপবে। তখনই মালাকুল মউত চিৎকার দিয়ে বেনামাজিকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। হে বেনামাজি, বের হয়ে আয়, আল্লাহর গজব ক্রোধের দিকে বের হয়ে আয়। বেনামাজি বের হয়ে যাবে না, তার রূহটা থরথর থরথর করে কাঁপবে আর এখানে আটকে যাবে, বের হতে যাবে। এবার আমার লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, আমার বাম হাত দেখেন। মালাকুল মউত তার ঠিক বাম হাতটা বেনামাজির রূহের দিকে এমন জোরে একটা থাবা দিবে, এক থাবা দিয়ে তার রূহটাকে এমন করে টেনে হিচড়ে বের করবে। হাদিসে আসছে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়াকেও যদি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, বেনামাজি বান্দার রূহটা কবজ করার সময় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে কবজ করা হবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাকে মানে আমার কোন ইমোশনটা দিয়ে বোঝাবো? আমার কাছে এর চেয়ে বেশি কোনো এক্সপ্রেশন নাই, এর চেয়ে আর কোনো ভালো অনুভূতি আমার কাছে নাই। আমি যতটুকু পারছি বোঝাবার ট্রাই করছি। 70 গুণ বেশি কষ্ট। কুড ইউ ইমাজিন দ্যাট পেইন? একবার ভাবেন না এটা কত বেশি যন্ত্রণা হবে, একবার ভাবেন। যখন রূহ কবজ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনার পরকালের জীবনের প্রথম অংশ, এটা হচ্ছে কবর। মাথায় রাখবেন, পরকালের জীবনের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। হাদিসের কথা। একটা প্রশ্ন করে সবাই ভুলভাল জবাব দিবেন, একটু বুঝে শুনে জবাব দিবেন, একটু বুঝে শুনে বলবেন, আগেই ঠাস করে বলে ফেলবেন, একটু বুঝবেন। কবরের প্রশ্ন হবে কয়টা? 4টা। আচ্ছা, একজন একটু বুঝে বলেছে, তবে ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আছে, একটু বুঝবেন। 4টা কেন বললাম? অবশ্যই লজিক আছে, অবশ্যই দলিল আছে। প্রথম প্রশ্ন আমি বলছি, আপনার জবাব দিবেন। মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে?
এই যে শাহাদাত আঙ্গুলি উত্তোলন করে বলেন আমাদের, জোরে একটু কাশি দেন সবাই, আমাদের রব কে? আমাদের রব কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ুন সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে নাম্বার 1। Number 2, وَمَنْ نَبِيُّكَ أَتَعْرِفُ هَذَا الرَّجُلَ? Do you know this person? Who is he? তুমি কি নাকি চেনো ওই ব্যক্তিটা কে? যার মুখে দাড়ি আছে, যে নবীর সুন্নাহের আশিক ছিল। জিলাপি খাইলে কিন্তু নবীর আশিক হওয়া যায় না। কথা ঠিক আছে কিনা বলেন যুবক ভাই? মিলাদ করে যদি নবীর আশিক হওয়া যেত তবে খুব ভালোই হইতো। হেফাজতের মতো রাস্তায় রক্ত দেওয়া লাগতো না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মিলাদ করলেই কিন্তু নবীর আশিক হওয়া যায়। যার মুখে নবীর সুন্নাহের দাড়ি আছে, নবীর জন্য সে জীবনকে বিলীন করেছে, সে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার শেষ। আচ্ছা একটা কথা বলেই ফেলি, মনে চলে আসছে, মাইন্ড করবেন না তো আপনারা কেউ আবার? আচ্ছা এটা বলতে গেলে একটু আমার, you have to look at my face, এদিকে তাকান, মানে এই এতটুকু দেখেন, এই ক্ষমাটা দেখেন। আচ্ছা আমার হাত যেখানে আমি দিয়েছি এই অংশের নাম কি বলতে পারবেন? ভেরি গুড, ভেরি অ্যাক্টিভ। দাড়ি। আচ্ছা আমি এটা বলছি, মাইন্ড করবেন না। আমাকে দাড়ি রেখে, মুরব্বী আব্বাজান প্লিজ আপনার থেকে আমি জবাব চাই, অনেস্ট রিভিউ চাই, সত্য কথা বলবেন, কোনো দ্বিধাবোধ করবেন না। আমাকে দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে? এত আস্তে কেন বললো তোমরা যুবক ভাইরা? হোয়াট ইজ দিস? আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? ব্যাকডেটেড লাগতেছে? কেন বললাম জানেন? আপনি যখন নবীর সুন্নাহর দাড়ি রাখতে চাইবেন, সমাজের তথা কথিত কিছু ছাপড়ি মার্কা মহিলা আছে, মেয়ে আছে, এরা দাড়ি পছন্দ করতে চায় না। I'm being very honest about it. I'm being very humble. আমার কথা একদম বিনয়ের সাথে, আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড বলছি আজকের মাহফিলে। যদি তোমাকে কোনো মেয়ে দাড়ির জন্য রিজেক্ট করে, যে there is only reason for rejection and that is you have beard, আপনার দাড়ি আছে মুখে, তা আপনার পছন্দ হয় না, ওর একটু সাইডে নিয়ে আসবা। এটা ওই সাইড না, ওই মাইরে হাড্ডি ভেঙে দিব। তো বলবো আপু আপনার সাথে কথা বলবো, বিনয়ের সাথে, মাইন্ড করবেন না। কি কথা বলেন ভাইয়া? বলবেন যে আপনার যেহেতু দাড়ি পছন্দ না, তো আমি তো শরীয়তপুরের ছেলে, আমার কথায় কোনো ভেজাল নাই, যা বলবো মুখের উপরে বলবো। হ্যাঁ আমার মনে হয় যেহেতু আপনার দাড়ি পছন্দ না আপু, আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, এটা আমার ব্যক্তিগত মতামত, আপনার জন্য মেবি, নট মেবি, আই এম 100% and damn sure আপনার জন্য একমাত্র পারফেক্ট, বেটার এন্ড বেস্ট অপশন বিটিএস এর হিজরা ছাড়া আমার কাছে আর কিছু নাই। এটাই পারফেক্ট। যে দাড়ি পছন্দ হয় না আপনার, এটাই পারফেক্ট হবে। এখন বিটিএস কি আসলে মরদ না হিজরা, এটা ব্যাখ্যা দেওয়ার জায়গা আমার কাছে নাই। আমার কথা হচ্ছে একটা, যেই মেয়ে আমাকে দাড়ি দেখে বিয়ে করতে চাইবে না, ও আমারে কি বিয়ে করবে? আমি তো নিজে দাঁড়িয়ে বিয়ে করবো না যুবক ভাইরা। যে কবরের জবাব যদি দিতে চাও যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাড়িতে আর হাত দিও না। মাথায় রাখবা, তোমাকে যেই মেয়ে দাড়ি দেখে পছন্দ করবে সে তো সত্যিকার অর্থে একজন দিনদার নারী, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা এবার আরেকটা প্রশ্ন করে ফেলি, নবীর মুখে দাড়ি ছিল না? আচ্ছা আপনার বলতে কি ভয় টয় পাচ্ছেন নাকি? নবীর মুখে চাপ দাড়ি ছিল না? উনি দেখতে অসুন্দর ছিলেন আর স্মার্ট ছিলেন? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয়টা আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি
প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ো সবাই। 2 নাম্বার প্রশ্ন শেষ। থার্ড কোয়েশ্চেন একদম শর্টকাটে বলছি, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? 3টা প্রশ্ন শেষ। এবার ফেরেশতা বলবে কি রে, এতগুলো জবাব ঠাস ঠাস দিয়ে দিল, মানে কি? ওয়ামা ইলমুক, তুমি এত কিছু জানো কেমনে ভাই? ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের সূত্র কই থেকে আসলো? আমি কিন্তু ইঙ্গিতে বুঝাই দিয়েছি, বাবা এটার নাম কি? 4টা প্রশ্ন শেষ, উত্তর শেষ। এবার আল্লাহ বলবে, এই ফেরেশতা আর প্রশ্ন না, চুপ, স্টপ, আমার বান্দাকে ডিস্টার্ব করিস না তোরা। তার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দে, তার কবরটাকে 70 গজ লম্বা করে দে। আর ফেরেশতা বলবে, এই নামাজি বান্দা, হাদিসটা বলছি, হাদিসটা হচ্ছে নাম কানাউমিল আরুফ, নাম কানাউমিল আরুফ, এই নামাজি বান্দা ঘুমিয়ে যাও, এমন একটা আরামের ঘুম দিবা কিয়ামত পর্যন্ত তোমার ঘুম কখনো কেউ ভাঙাতেই আসবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পরকালের জীবনের প্রথম ধাপ কবরের জায়গাটা আমাদের সবাইকে তুমি শান্তির ঘুমের ফয়সালা করে দিও। সকলেই পড়া আমিন।